যে বয়সে গল্প আর খেলাধুলায় কাটানোর কথা সেই বয়সেই ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় শুরু হয়েছিল তাদের পরিচয়। ধীরে ধীরে তা গড়ায় ভালোবাসায়। দেখতে দেখতে কেটে গেছে প্রায় 1 দশক। দীর্ঘ এই সময়ে আবেগ, বিশ্বাস আর রঙিন ভবিষ্যতের স্বপ্নে সম্পর্কটি আরো গভীর হয়। তবে সেই ভালোবাসার গল্প যে এমন নির্মমভাবে শেষ হবে তা কখনো ভাবেননি অনার্স পড়ুয়া ছাত্রী তানিয়া আক্তার তামান্না। স্বজনদের অভিযোগ, নানা অজুহাতে দীর্ঘদিন ধরে তানিয়াদের বাড়িতে যাতায়াত করতেন নাইম। দুই পরিবারের সদস্যরাও জানতেন তাদের সম্পর্কের কথা, কিন্তু সেই দীর্ঘদিনের ভালোবাসা শেষ পর্যন্ত গড়ায় এক তালাবদ্ধ দোকানের ভেতরের ঘটনায়, যার পর থেকেই শুরু হয়েছে নতুন জটিলতা। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী সকালে তানিয়াকে ডেকে নিয়ে যান নাইম। দিনভর ঘোরাঘুরি শেষে সন্ধ্যার দিকে নেত্রকোনার পূর্ব ধলায় নিজের দোকানে নিয়ে যান নাইম। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা দোকানটি ঘেরাও করেন। পরে ওই তরুণীকে আপত্তিকর অবস্থায় আটক করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। এরপর বিষয়টি সামাজিকভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। আলোচনায় আসে বিয়ের প্রসঙ্গ, কিন্তু সেখানেই বদলে যায় পুরো পরিস্থিতি। তানিয়াকে বিয়ে করতে অস্বীকৃতি জানান নাইম। অন্যদিকে দীর্ঘদিনের সম্পর্কের স্বীকৃতি হিসেবে নাইমকেই বিয়ে করতে অনড় তানিয়া। পরে খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই যুগলকে উদ্ধার করে থানায় নিয়ে যান। তানিয়ার পরিবারের অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলা হলেও এখন বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছেন নাইম। তবে সব অভিযোগ অস্বীকার করছে অভিযুক্ত নাইমের পরিবার। তাদের দাবি, ঘটনাটিকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। 10 বছরের সম্পর্কের পরিণতি এখন কোন দিকে গড়াবে? সামাজিক স্বীকৃতি নাকি আইনি লড়াই? সেই প্রশ্নই এখন তানিয়া ও তার পরিবারের। বর্তমানে এই সম্পর্কের সম্মান ও সামাজিক স্বীকৃতি চায় তানিয়া। দীর্ঘদিনের এই সম্পর্কের সত্যতা ও অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়ায় কি ন্যায্য বিচার পাবে তানিয়া, সেটি এখন দেখার বিষয়। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।